গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবারের সকাল। আর এই কদিন না এত ঠান্ডা পড়েছে, শরীরটাও ঠিক মতন ভালো লাগছে না। মানে এত ঠান্ডাতে শরীরটা প্যাচে ভাব হয়েছে। তো যাই হোক, রবিবারের সকাল। এখন সকালে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি, কারণ সকাল থেকে মনটা একটু খিচুড়ি করছে, তাই ভাবছি ডালিয়ায় খিচুড়ি বানাই সকালবেলা। আর আমার পান্তু বাবা এখন সকালবেলা উঠে এখন খাতা পেন্সিল না, পেন নিয়ে বসেছে। এখন লেখাপড়া করবে। দাঁড়াও দেখাচ্ছি। ওর হঠাৎ কি মনে হয়েছে, আমাকে ঘুম থেকে উঠে বলছে যে খাতা দাও। খাতা নিয়ে এখন লিখতে বসেছে। দেখাই, তুমি কি করছো এখানে? খেলাধুলা। এটা কি করেছো? স্পাইলি না স্মাইলি? স্পাইলি না, বলো স্মাইলি। তুমি এ লেখো তো। পেন নিয়েছো কেন? পেন্সিল কই তোমার? তুমি এ লেখো দেখি। হ্যাঁ, নীল কালার তো, ব্লু কালার। আচ্ছা, তুমি এ লেখো দেখি। আচ্ছা, তুমি তো এ লেখো তো। এটা কি? এটা স্মাইলি আঁকছো তুমি? স্মাইলির চোখ বেঁকা হয়ে যাচ্ছে, তো সোজা করে করো। আচ্ছা, স্মাইলি হাস। এখানে আমি হচ্ছে ডালিয়া আর সোনা মুগ ডাল একবারে ভেজে নেব প্রথমে। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর মূলো হলে ভালো হতো, যেহেতু দক্ষিণেশ্বরে মানে পৌষ মাস শেষের দিকে সংক্রান্তির কর্তার মূলো খায় না। আর দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের কাছে মূলো দিয়ে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আর মূলো খায় না এখানে, তাই জন্য আর মূলো কিনে আনা হচ্ছে না বাড়িতে। মানে মূলো দিয়ে খিচুড়িটা করলে বেশ ভালো হয়, টেস্ট হয়। এখন এই ডাল আর ডালিয়াটা ফ্রাই করে নেবো, তারপর প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। আর এদিকে আমার পান্তু বাবা কোলে উঠে পড়েছে। ও কোলে উঠে রান্না দেখছে। কোলে নিয়ে রান্না করা যায়? ও কোলে উঠে রান্না দেখবে। আমার মা কি রান্না করছে তো দেখতে পাচ্ছে না, তাই কোলে উঠে দেখবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে গোটা জিরে, দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। জিরেটা একটু দিলাম, 2 শুকনো লঙ্কা দিলাম। এবার দেব হচ্ছে আদা ঘষে রেখেছি। দিয়ে দেব টমেটো। সব কিছু দিয়ে এখন একটু ফ্রাই করে নেব। এবার দেব এই সব সবজিগুলো, দিয়ে দেব সব সবজিগুলো। আর এদিকে আমার ডালিয়া আর মুগ ডালটা সেদ্ধও হয়ে গেছে, দুটো একসাথেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নুনটা অল্পই দিলাম, কারণ সেদ্ধের সময় নুন দিয়েছিলাম। দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এবার এটাকে ভাজতে দেব। ও কি বানিয়েছে সার্কেল, সেটা আমাকে কি বলছো? এর ভিতরে কালার করে দেবো? তুমি কোন ভেতরে কালার করবো? তুমি করবে না? তুমি আজকে আমার টিচার হয়েছো নাকি? হ্যাঁ, আমি তোমার স্টুডেন্ট। আচ্ছা দাও কালার করি। আমি তোমার বন্ধু না। ভালো করে ধরো, এটা খাতা ধরো। ধরেছো? আমাকে শিখিয়ে দাও কেমন করে কালার করবো। ঘষে ঘষে করবো? কি ভর্তি করে কালার করবে? এটা তোমার করা উচিত, আমাকে দিয়ে করাচ্ছ। আচ্ছা করছি।
স্কুলে কেমন করে শিখিয়েছে এরকম গোল গোল করে কালার করা? ঘষে ঘষে কালার করা কেমন করে শিখিয়েছে? ঘষে ঘষে। আচ্ছা এটা ঘষে ঘষে কালার করছে। দেখো আমার কিন্তু কালার কিন্তু বেরোয়নি বাইরে, বাউন্ডারি বাইরে একটুও কালার বেরোয়নি। তুমিও কিন্তু বের করবে না। নাও পুরো ভর্তি করে কালার করে দিয়েছি। তুমি একটা করো, তুমি একটা করো, আমি একটা সার্কেল করে দিই, তুমি একটা কালার করো। এই যে সার্কেল করো না, তাহলে আমি রেক্ট্যাঙ্গেল করি। রেক্ট্যাঙ্গেল করে দিই একটা, না স্কোয়ার করে দেবো? আচ্ছা স্কোয়ার করে দিচ্ছি। এ নাও আমি একটা স্কোয়ার করে দিলাম, তুমি এটার মধ্যে দিয়ে কালার করো। আগে তুমি স্কোয়ারটার মধ্যে কালার করো। তুমি আগে স্কোয়ারটা কালার করো বাবা। তুমি আগে স্কোয়ারটা কালার করো। তুমি আগে আমার এই স্কোয়ারটা কালার করো, তারপর আমি তোমার এই সার্কেলটা কালার করব। করে দাও। এ বাইরে বেরিয়ে গেল কেন? ভালো করে করো। আমি কিন্তু ভালো করে করেছি, তুমি কিন্তু ভালো করে করোনি। ভালো করে করো। না হয়নি, তাহলে আমিও খেলবো না তোমার সাথে। করো ভালো করে, পুরো ভরে ভরে করো, একদম যেন বাইরে না বেরোয়। এদিকটা একটু আছে না ফাঁকা, দেখে 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 দেখে। হ্যাঁ এই তো, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ বাহ সুন্দর হয়েছে হয়েছে হয়েছে। বাহ ক্ল্যাপ করো। আমি একটু ক্ল্যাপ করে দিই। সবজিগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডালিয়াটা, ডালিয়া আর মুগ ডাল সেদ্ধ। দাঁড়া কোলে নিয়ে হবে না, দেখবি। এই দেখ, দেখেছিস খিচুড়ি হচ্ছে তো। দাঁড়াও নিচ্ছি কোলে, দাঁড়া, ভালো করে করতে হবে তো। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মটরশুঁটি, তারা কোলে নিচ্ছি। দিয়ে দেব একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খিচুড়িটা আমার। আচ্ছা দেবো দেবো, দাঁড়াও। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দেবো, দিয়ে এটাকে ফুটতে দেবো, এটা সবজিগুলো এবার সেদ্ধ হয়ে যায়। নামানোর আগে এবার ঘি দিয়ে নামিয়ে দেবো। তো আমার ডালিয়াটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে ঘি। আমার ডালিয়া কমপ্লিট। তো রবিবার মানে স্পেশাল কিছু রান্না তো থাকবেই। তো আজকে হাজবেন্ড চিকেন নিয়ে এসছেন, ওপারে তো চিকেন হয়। তো আজকে মানে রবিবারে দুপুরে লাঞ্চে বানাবো হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর আমার বাড়িতে তো মানে টবের মধ্যে একটা পেঁয়াজ কুলি লাগিয়েছি, মানে পেঁয়াজ লাগিয়েছি, এখানে পেঁয়াজ শাকও বেরিয়েছে। তো চিলি চিকেনে ভেবেছি আজকে বাড়ির স্প্রিং অনিয়নটা দেবো লাস্টে। এখন চিলি চিকেনের মাংসগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার পেঁয়াজ ক্যাপসিকাম কাটা আছে, এই যে চিলি চিকেন ম্যারিনেশন করে রেখেছি। রান্না তো বসিয়ে দিয়েছি, আর সাথে আমি এখন ছেলের সাথে হাইড অ্যান্ড সিক খেলছি।
এখন পান্তু বাবাকে খুঁজতে হবে, চলো পান্তু বাবাকে খুঁজি। পান্তু কই গেল? পান্তু কই, পান্তু কই, পান্তু কই, পান্তু কই? টুকি পান্তু তুমি কোথায়? পান্তু লুকিয়ে পড়েছে। কোথায় কোথায় লোকায় আমার পান্তু বাবাটা। চিলি চিকেনের সব বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প বাটার। কি হয়েছে? তুমি এখানে রাখো, এর পরে করছি। রান্নার সময় আমার ছেলে এত বিরক্ত করছে, ও নিজেই রান্না করবে, এদিকে ভয়ও লাগছে আগুনের সামনে, তার মধ্যে ও করছে বিরক্ত। এটা ফ্রাইড রাইসে হবে, তো এর মধ্যে এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ও প্রথমে আদা রসুন ঘষে রেখেছি, এটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে ফ্রাই। লাস্টে আমরা একটুখানি স্প্রিং অনিয়ন দেবো, আমার গাছের স্প্রিং অনিয়ন। কেটে নিচ্ছি। এই দেখ বাবা, স্প্রিং অনিয়ন দেবো গাছে। একটা কাটো, হ্যাঁ এখান থেকে এখান থেকে এখান থেকে কাটো। বাহ, হয়ে গেছে, আর লাগবে না, এইটুকুই থাক। না না আর কাটে না, আর কাটে না, গাছ মুড়ে যাবে বাবা, স্প্রিং অনিয়ন গাছ মুড়ে যাবে। হয়ে গেছে। তো এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার সবশেষে দেবো হচ্ছে এই কর্নফ্লাওয়ারের জলটা, আর দিয়ে দেবো হচ্ছে গাছের স্প্রিং অনিয়ন। চিলি চিকেন রেডি হয়ে গেছে। চিলি চিকেন তো এই জাস্ট স্নান করে এলাম, সমস্ত কাজকর্ম করে ছেলেকে খাইয়ে রেখে তারপর এখন স্নান করে এলাম। তো এখন খাবো, মানে প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেয়ে দিয়ে নেবো। তারপর সন্ধ্যাবেলা আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা। কালকে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, তো বানাবো পাটিসাপটা। তো চলো তাড়াতাড়ি করে। তো আজকের মেনু হচ্ছে ভেজিটেবল রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো কালকে তো আমি পাটিসাপটার জন্য ক্ষীর বানিয়ে রেখেছিলাম, তো আজকে এখন বানাবো হচ্ছে পাটিসাপটার পিঠে। আজকে সন্ধ্যাবেলায় পিঠে বানাতে বসবো। তো এখন সব কিছু এই রেডি করে নিচ্ছি, মানে পাটিসাপটার যে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আছে দুধ, দিয়ে দেবো হচ্ছে সুজি, এখানে আছে চালের গুঁড়ো আর আছে ময়দা, আর এখানে এই যে খেজুরের গুড়, আর কালকের যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা ফ্রিজে ঠান্ডা ক্ষীর। এখন প্রথমে দিয়ে দেবো সুজি, এই বাটিতে সুজিটা একটু পরিমাণ মতন দিতে হবে। আমি পুরো চালের গুঁড়ো দিই না, পুরো চালের গুঁড়ো দিলে আমি ঠিক মানে পাটিসাপটা না তুলতে পারি না, তাই জন্য সুজি ময়দাটা একটু বেশি করে দিই, চালের গুঁড়ো খুব কম দিই। তো এরকম হাফ বাটি হচ্ছে সুজি, আর দেব হচ্ছে অল্প করে চালের গুঁড়ো, আর এরকম হাফ সুজি আর হাফ চালের গুঁড়ো। দিয়ে দেবো, আর দেবো হচ্ছে ময়দা। ময়দা দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে গুড়, পরিমাণ মতন খেজুর গুঁড়ো দিয়ে দেবো। পাটিসাপটা মানে পিঠেটা একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগে, তাই জন্য একটু মিষ্টিটা ভালোই দেবো।
দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। এক হাতে মোবাইলটা ধরে আছি, আগে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমার পাটিসাপটার ব্যাটার গোলানো হয়েছে, এইরকম গাঢ় করে গুলিয়েছি। এর মধ্যে একটু চিনিও দিয়েছি, পুরোটা গুড় দিইনি, একটু চিনিও দিয়েছি, দিয়ে এভাবে গুলে এটা এখন 10 মিনিট রেস্টে থাকবে, কারণ চালটা সুজিটা একটু ফুলবে, তারপর পাটিসাপটা ভাজবো। তার আগে আমি বেগুনের বোটা কেটে নেবো, বেগুনের বোটা দিয়ে ব্রাশ করব, অয়েল ব্রাশ করে নেবো, সেটা করে নিতে হবে। এই যে হ্যাঁ বাবা, জানি, এই যে এখন পাটিসাপটা ভাজবো, এই জন্য বেগুনের বোটা নিয়ে নিয়েছি, আনিয়েছি সর্ষের তেল বাটি করে। এবার প্যানটা গরম হয়ে গেছে, এবার ভালো করে প্যানটা তেল মাখিয়ে নেব, এবার ব্রহ্মার নাম নিয়ে পিঠে ভাজা স্টার্ট করব। প্রথমে ব্রহ্মা মানে অগ্নি দেবতাকে দেব পিঠে, প্রথমে অগ্নি দেবতাকে দেব। এই যে হচ্ছে ক্ষীর, ক্ষীরটা দিয়ে দেবো একটু, দাঁড়া বলে দিতে বাবা। অগ্নি দেবতাকে দিয়ে দেবো প্রথমে। কি করলে, এটা তো জমলই না, তার আগে দিয়ে দিলে দিয়ে হবে। তারপর এই চামচ দিয়ে কখনো হবে? এটা খুন্তি লাগবে। দাঁড়াও না, এই চামচ দিয়ে হবে না, খুন্তি দিয়ে ইয়ে করে করেই মারতে হবে। এটা মোটা হবে না, আরো পাতলা করে ছড়িয়ে দিতে হবে। তো প্রথমবারটা একদম বাজে হয়েছে, ভালো করে ওঠেনি। তারপরে এখন আবার ময়দা দিয়ে ভালো করে গুলে নিলাম, তো এখন মোটামুটি হচ্ছে। এই যে এইটা এখন ব্রহ্মা দেবতাকে দেব, প্রথমবারটা ভালো হয়নি, তো এবার একটা ব্রহ্মা দেবতাকে দিয়ে দিই, যাতে আমার পরবর্তী পিঠে যেন ভালো হয়। এই যে আমার একটা পিঠে হয়ে গেছে তোলা, এটা হচ্ছে সেকেন্ড পিঠে। ক্ষীর দিয়ে দিয়েছি, এটা আমার সেকেন্ড পিঠে। এই যে আমার প্রথম পিঠে, আমার ছেলে আর পান্তুর বাবার জন্য দুটো পিঠে এনে, তোমার আর তোমার পাপা পিয়ারির জন্য খাও। খেয়ে বলো তো কেমন হয়েছে, কেমন হয়েছে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। বিগ বাইট নাও, কেমন হয়েছে। টেট্টু পান্তু, তোর বাবাকে দে, বাবাকে দিয়ে দে। আমার পাটিসাপটা তো ভাজা হয়ে গেছে, কিন্তু ক্ষীরের পুরটা কম পড়ে গেল, তো আমার এতটা ব্যাটার মতন বেঁচে গেছে। আবার কালকে ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানাবো। এই যে পাটিসাপটা, বানানো তো হয়েছে, হাফ হয়েছে, আর মানে যেহেতু পুর কম পড়ে গেল আর পিঠে বানানো হলো না। আবার পরের দিন পুর মানে ক্ষীরটা বানিয়ে আবার পিঠেটা বানাতে হবে। ব্যাটারটা ফ্রিজে রেখে দিলাম,
তো এখন আমি পিঠে খেতে বসেছি আয়েশ করে, এই যে এখন পিঠে নিয়ে বসেছি খেতে। তো যাই হোক, আজকে সারাদিনে প্রচণ্ড খাটাখাটনি গেছে, আজকে আর মানে শরীর আর দিচ্ছে না। এখন আবার ছেলেকে একটু পড়াতে বসাতে হবে, কারণ কালকে স্কুল আছে, স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে। তারপর সন্ধ্যাবেলা এমনিতেও রোজ দিন ডেলি ওকে পড়তে বসার অভ্যেসটা রাখি, যত রাতই হোক, মোটামুটি 8টা বাজুক, 8:30 বাজুক, 9টা বাজুক, ওকে একবার হলো একটুখানি সময়ের জন্য বসায় পড়তে। যাই হোক, এখন ছেলেকে পড়তে বসাবো। তো আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। ব্লগ আসবে হচ্ছে বিয়ে বাড়ির ব্লগ। 14 জানুয়ারি বিয়ে আছে হাজব্যান্ডের ফ্রেন্ডের, যাকে আমরা আইব্রো ভাত খাইয়েছিলাম। তো তার আছে বিয়ে, তো অনেক দূরে বিয়ে বাড়ি যেতে হবে, সেই সুদূর রানীগঞ্জে বিয়ে। তো তোমাদেরকে সেই বিয়েটাও শেয়ার করবো, বিয়ে বাড়ির ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।